গুড মর্নিং স্যার। মর্নিং মর্নিং। আজকেও 10 মিনিট লেট। ছি 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 ছি। স্যার, ম্যাডাম দুবার আপনাকে খুঁজতে পাঠিয়েছেন, আসলেই বলেছে দেখা করতে ওনার সঙ্গে। মাত্র 10 মিনিট লেট হয়েছে, তাতেই দুবার খোঁজ নেওয়া হয়ে গেছে। এই ম্যাডামকে নিয়ে তো আর পারা যাচ্ছে না। সরি ম্যাম, মাত্র 10 মিনিট লেট। দাঁড়ান, কারো কেবিনে ঢুকতে গেলে যে নক করে ঢুকতে হয় সেই জ্ঞানটুকু দেখছি আপনার নেই। সরি ম্যাডাম, এক্সট্রিমলি সরি। তাহলে আবার প্রথম থেকে শুরু করি। ভিতরে আসতে পারি ম্যাডাম? আসুন। দেরি করে অফিসে আসাটা অন্যায় এবং অপরাধ। না, আমি বলছিলাম কি, থামুন। আপনি কি বলতে পারেন সেটা আমি জানি। বলবেন ট্রাফিক জ্যামে আটকে গেছিলাম, শরীরটা খারাপ ছিল তাই ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছে, কিংবা বাজার করতে দেরি হয়ে গেছে। কিন্তু অফিস কারো ব্যক্তিগত কারণ শুনতে রাজি নয়। আজ শেষবারের মতো সাবধান করে দিচ্ছি, ভবিষ্যতে অফিসে লেট করে এলে হায়ার অথরিটিসকে জানাতে বাধ্য হব। না ম্যাডাম, আমার কথাটা একটু শুনুন। অনেক শুনেছি, এবার কাজে যান। অফিসে এসে সময় নষ্ট করাটা আমি পছন্দ করি না। ওকে ম্যাডাম। আমার থেকে তো একটু উঁচু পোস্টে কাজ করে, তাতেই এত দেমাগ। আসলে মেয়েটা আস্ত বড় একটা ফাজিল। বললাম তো চা আমি খাবো না। দেখো, সব জিনিস নিয়ে জেদ ভালো না। এটা তো আমার অফিস না, এটা আমার বাড়ি। বুঝেছি, স্যারের রাগ হয়েছে। তা রাগ হবে না? আমি তোমার স্বামী, তোমার চেম্বারে ঢুকতে গেলে আমাকেও পারমিশন নিতে হবে? অফিসে আমি হলাম তোমার বস, আর সেখানে আমার আদেশ পালন করাটা তোমার দায়িত্ব। আর বাড়িতে হলে তুমি আমার স্বামী, তাই স্ত্রী হিসেবে তোমার আদেশ পালন করাটা আমার কর্তব্য। শুধু আদেশ পালন নয়, অন্যায় করলে শাস্তি দেওয়াটা আমারই কর্তব্য। লাগছে, মাকে বলে দেব। দাদা ভাই, এসব কি হচ্ছে? বৌদির কান ছাড় বলছি। এই চুপ। বৌদির চামচাগিরি করা হচ্ছে বল? ও তাই? মা, কি হয়েছে রে? এই চুপ চুপ চুপ, এদিকে আয়। নে এটা। চিৎকার করছিলিস কেন? কি হয়েছে? কই মা, কিছু হয়নি তো। কিরে? পার্ট 2 দেখতে সাবস্ক্রাইব করো ভেলকু 78M।